পছন্দের শাড়ি বা গয়নার কথা যখন হাজব্যান্ডকে বলাই যাচ্ছে না, তখন চট করে এই রেসিপিটা বানিয়ে নিয়ে হাজব্যান্ডকে পরিবেশন করে জানাও তোমার মনের কথা। আর এই রেসিপিটা খেয়ে হাজব্যান্ড তোমার আবদার এড়িয়ে যাবে? হতেই পারে না। একদম ইজি ভার্সানে চিকেন টিক্কা মশলা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় বাটিতে প্রথমে সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা মিশিয়ে নিয়ে তারপরে একে একে দিয়ে দাও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গরম মশলা, কাসুরি মেথি, আদা রসুনের পেস্ট, ঘি আর টক দই। এবারে এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা চিকেন পিসগুলো ভালো করে মশলার সাথে মেখে নাও। ঢাকা দিয়ে রেখে দাও অন্তত আধ ঘন্টা। এই সময় কড়াইতে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দাও শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। একটু ভাজা ভাজা হলে কড়াইতে দিয়ে দাও টুকরো করে কেটে রাখা টমেটো। অ্যাড করে দাও পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কা। টমেটো একটু গলে গেলে এতে অ্যাড করো কিছুটা কাজু বাদাম। আরও একটু নাড়াচাড়া করে সামান্য জল মিশিয়ে ঢাকা দিয়ে দাও। জল বেশ খানিকটা শুকিয়ে এলে ঢাকা খুলে ঠান্ডা হতে দাও টমেটো কাজু বাদামের মিশ্রণটা। একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে সাজিয়ে দাও প্যানের ওপরে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দাও। এবারে একটা পাত্রে ভাজা চিকেনগুলো তুলে রাখো। টমেটো কাজু বাদামের মিশ্রণটা মিক্সিতে পেস্ট বানিয়ে নাও এই সময়। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কুচনো পেঁয়াজ, অল্প চিনি আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ হালকা লাল হয়ে এলে কিছুটা কুচনো টমেটো দিয়ে চিকেন ভাজা তেল আর টমেটো কাজু বাদামের পেস্টটা মিশিয়ে দাও এর মধ্যে। ভালো করে তেল ছেড়ে এলে চিকেন অ্যাড করে মশলার বাটি ধোয়া জল আর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিলেই একদম রেডি হয়ে গেল চিকেন টিক্কা মশলা। ওপর থেকে একটু কাসুরি মেথি, গরম মশলা আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে হাজব্যান্ডকে পরিবেশন করো এই দারুণ ইয়ামি চিকেন রেসিপিটা। জানি এত গরমে রান্না করতে ভালো লাগবে না, বাট একটা কথা জানো তো, কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে।